1,00,000 रुपए साल का, 8,500 रुपए महीने का खटाखट 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 उनके बैंक अकाउंट में जाएगा। নমস্কার দর্শক বন্ধুরা, ঢুকবে তো টাকা খাটাখাট খাটাখাট করে। ভিডিওতেই আপনারা দেখলেন রাহুল গান্ধীর এই কমিটমেন্ট। ইতিমধ্যেই আমাদের দেশবাসীর অনেকাংশে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে রাহুল গান্ধীর এই কমিটমেন্টকে নিয়ে। তবে দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন? আদৌ কি এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো আপনারা কি চিন্তা করছেন। কারণ আবারও বলছি, রাহুল গান্ধীর এই কমিটমেন্টকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে। মিস্টার মোদি তৃতীয়বার শপথ নিয়ে ফেললেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসাবে। আর তার পাশাপাশি আমাদের এই বিশ্বে কিছু দেশের কথা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা ইতিমধ্যে কিন্তু খুবই রেগে গিয়েছেন। হ্যাঁ, অ্যাংরি। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনছেন, প্রচণ্ড পরিমাণে রেগে গেছেন এমন কয়েকটি দেশের কথা, বিশেষত 9 থেকে 10টি দেশের কথা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আর পাশাপাশি কিছু দেশের কথা শেয়ার করব যারা কিন্তু খুবই খুবই হ্যাপি উইথ মোদি গভর্নমেন্ট 3.0-র সাথে। আপনারা জানতে চান এইগুলি কোন দেশ? অবশ্যই সেই নিয়েই আমাদের এই প্রতিবেদন, তো ভিডিওটি এন্ড অবধি দেখুন। তবে এই ভিডিও শুরু করবার পূর্বে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক বন্ধুরা। আমি জানি না রাহুল গান্ধীর এই কমিটমেন্ট কতটা সফল হবে, অর্থাৎ খাটাখাট খাটাখাট করে কতটা টাকা ঢুকবে আগামী জুলাই মাসের 5 তারিখের পর। তবে এখনও পর্যন্ত একটি বড় আপডেট যেটা উঠে আসছে দেশ জুড়ে, এই লোকসভা নির্বাচন 2024-এ বিশ্বের কিছু দেশ আছে যারা কিন্তু ফান্ড প্রোভাইড করেছে, অর্থাৎ টাকা প্রোভাইড করেছে খাটাখাট খাটাখাট করে। অবশ্যই মোদি গভর্নমেন্টকে নয়, মোদি বিরোধী যারা আছে। এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে দুটি দেশের কথা বলবো যাদের নাম উঠে আসছে, সেটি হলো পাকিস্তান আর একটি হলো চীন। চলুন এবার আমরা দেখে নিই সেই ডিসঅ্যাপয়েন্টেড এবং অ্যাংরি দেশ কোনগুলি। সবার প্রথম আমাদের চিরশত্রু পাকিস্তান, এই তালিকা 1 নম্বরে। হ্যাঁ, মোদি গভর্নমেন্ট 3.0-কে মোটেই ভালোভাবে নিচ্ছে না কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। আপনারা জানবেন হয়তো, মোদি গভর্নমেন্টের দ্বিতীয় পর্বে আমাদের ভারতীয়দের মধ্যে অনেকাংশেই একটি কথা বলেছিল, ঘর মে ঘুষকে মারেঙ্গে। আর তাই তো এবার মোদি গভর্নমেন্টের 3.0 যুগকে মোটেই ভালোভাবে নিচ্ছে না পাকিস্তান। দ্বিতীয় এই তালিকায় থাকছে চায়না, অর্থাৎ চীন। সবসময় শত্রু ছিল, আছে এবং থাকবে। বিশেষ করে মোদি গভর্নমেন্ট 2014 সালে আসার পর থেকে যেভাবে চায়নার ওপর প্রেশার ক্রিয়েট করেছে, যেভাবে চীনকে আতে না মেরে পাতে মেরেছে, সেই কারণেই মোটেই ভালোভাবে নিচ্ছে না চায়না। হিংসা করছে চায়না মোদি সরকারের এই থার্ড টার্মকে। কোনোভাবেই খুশি হতে পারছে না বিশ্বের আরেকটি দেশ কাতার। বুঝতেই পারছেন, একটি ইসলামিক কান্ট্রি। তো কাতারকে বরাবরই কিন্তু অ্যান্টি ইন্ডিয়া কান্ট্রি হিসেবে জানা গেছে। কাতারে মানুষজনের মধ্যে মিস্টার মোদি ফোবিয়া বা হিন্দু ফোবিয়া কিন্তু ভয়ঙ্করভাবে কাজ করছে। আর সেই কারণেই নরেন্দ্র মোদি 3.0 টার্মকে মোটেই ভালোভাবে নিচ্ছে না কিন্তু এই কাতার। পরের দেশ, অবাক হবেন না, ইউএসএ এই তালিকার মধ্যে আছে, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। খুশি হতে পারছে না ইউএসএ, কোনোভাবেই মেনে নিতে পারছে না কিন্তু মোদি গভর্নমেন্ট 3.0 টার্মকে। অ্যাকচুয়ালি দর্শক বন্ধুরা, এই যে বড় বড় কান্ট্রিগুলোর কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, এই দেশগুলো কখনোই চায় না ভারত বিশ্বে তাদের মতো মাথা উঁচু করে বাঁচুক। বরাবরই তারা ভারতের সম্পদকে তারা গ্রাস করবার চিন্তাভাবনা করেছে এবং বরাবরই স্বাধীনতার পূর্বে ভারতের যে অবস্থা ছিল সেই অবস্থায় ভারতকে তারা সবসময় শাসন করতে চেয়েছে। আর মোদি গভর্নমেন্ট 2014 সালে আসার পর থেকে রাজনৈতিক মহলে অনেকাংশেই মনে করছে এই জিনিসটায় কিন্তু ব্যাঘাত ঘটেছে। আর সেই কারণেই তো খুশি হতে পারছে না ইউএসএ, চায়না এবং কাতার। বলছি দর্শক বন্ধুরা, মিস্টার বাইডেন অর্থাৎ ইউএসএ প্রেসিডেন্ট খুশি হতে পারছেন না কিন্তু। মালদ্বীপস, হ্যাঁ দর্শক বন্ধুরা, মালদ্বীপস থাকছে এই তালিকায়। আপনারা সকলেই জানেন মালদ্বীপ সদা সর্বদা চায়নাকে কিন্তু তাদের পাশে পেতে চেয়েছে, কখনোই কিন্তু ভারতকে নয়। আর তাই খুশি হতে পারছে না কিন্তু মালদ্বীপ। পরবর্তী দেশ তুর্কি, অর্থাৎ তুর্কি দর্শক বন্ধুরা। হ্যাঁ, তুর্কি, বুঝতেই পারছেন, ইসলামিক কান্ট্রি আরও একটা। সময় মোদি গভর্নমেন্ট বিরোধী কিন্তু, সেই কারণেই তো তুর্কি গভর্নমেন্ট খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং অ্যাংরি হয়েছে যেভাবে মিস্টার মোদি ইন্ডিয়াকে একটি হিন্দু কান্ট্রি হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইছে, সেটাকে মোটেই কিন্তু ভালোভাবে নিচ্ছে না এই তুর্কি। পরবর্তী দেশ ফ্রান্স। বুঝতেই পারছেন, অবাক হবেন না দর্শক বন্ধুরা। হ্যাঁ, ফ্রান্স যতটা ডিসঅ্যাপয়েন্টেড এবং যতটা অ্যাংরি ততটা কিন্তু খুশি নয় এই ফ্রান্স। তো স্বাভাবিকভাবে নাম লিখিয়ে ফেলেছে কিন্তু এই তালিকায়। যদিও এর আগে আমরা একাধিকবার বিভিন্ন কারণে দুই দেশের প্রেসিডেন্টকে একসাথে থাকতে দেখেছি, বাট আবারও বলছি দর্শক বন্ধুরা, ফ্রান্স ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে কিন্তু খুশি নয় মোদি 3.0 টার্মের জন্য।
চলুন পরবর্তী দেশ জার্মানি। এবার আমরা সেই দেশগুলো দেখে নিই যারা খুবই হ্যাপি, খুবই প্লিজড উইথ মোদি গভর্নমেন্ট 3.0 টার্মের সাথে। হ্যাঁ দর্শক বন্ধুরা, মিস্টার মোদি শপথ গ্রহণের পরপরই তাদের কিন্তু শুভেচ্ছা বার্তা একাধিক এসেছে, একাধিক ফোন কলস এসেছে। তো সেই তালিকায় কোন কোন দেশ? সবার প্রথমে মরিশাস। বরাবরই মরিশাস কিন্তু ভারতের একজন বন্ধু। বিভিন্ন কারণে ভারতের সঙ্গে মরিশাসের সম্পর্ক কিন্তু খুবই ভালো, আর তাই তো মিস্টার মোদি শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে ফোন কল এসেছিল মরিশাস প্রেসিডেন্টের। এসেছিল এক গুচ্ছ শুভেচ্ছা বার্তা, তা নিয়ে রীতিমতো আপ্লুত কিন্তু মিস্টার মোদি। পরবর্তী এই তালিকায় শ্রীলঙ্কা। এক্সট্রিমলি হ্যাপি শ্রীলঙ্কা গভর্নমেন্ট। এসেছে কিন্তু একাধিক শুভেচ্ছা বার্তা এবং ফোন কলস। বিশেষ করে দর্শক বন্ধুরা, শ্রীলঙ্কার বিপর্যয়ের সময় যেভাবে ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল তার জন্য কিন্তু শ্রীলঙ্কা গভর্নমেন্ট বারবার কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ পিএম মোদিকে বারবার কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন। পরবর্তী দেশ মিস্টার পুতিন অর্থাৎ রাশিয়া। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাববেন এ কী বলছি, রাশিয়া আবার ভারতের বন্ধু। ঠিকই বলছি দর্শক বন্ধুরা, অতীতের কথা ছাড়ুন। অতীতে রাশিয়ার সঙ্গে ভারতের খুব একটা সম্পর্ক ভালো না থাকলেও বর্তমানে কিন্তু জানা যাচ্ছে রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক খুবই সুন্দর। আর সেই জন্যই তো মিস্টার পিএম মোদিকে শপথ গ্রহণের পরপরই ফোন করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট মিস্টার পুতিন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকে একটি টপিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই প্রতিবেদনে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক এবং শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে। পাশাপাশি আপনাদের কি মনে হচ্ছে যে আরও কিছু দেশ এর সাথে যুক্ত হওয়া উচিত? যদি আপনাদের মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।